মাত্র 40 ঘন্টা তারপরেই আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। গত কয়েকদিন ধরেই চর্চা কে জিততে চলেছে এবারের বিধানসভা নির্বাচনে। একাধিক সমীক্ষক সংস্থা তাদের সমীক্ষায় জানিয়ে দিয়েছে যে বিজেপি সরকার গড়তে চলেছে। গতকাল সবথেকে বড় সমীক্ষক সংস্থা টুডেস চাণক্য তারাও তাদের যে সমীক্ষা সামনে এনেছে তাতে তারা জানিয়ে দিয়েছে যে বিজেপি জিততে চলেছে এবং প্রায় 200-র কাছাকাছি আসনে তারা জয়লাভ করবে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে বিজেপির মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী? কেন বলছি এই কথাটা, কেন এই প্রশ্নটা উঠছে? অনেকেই যেটা বলছেন, ভোটের আগে থেকেই অনেকে যেটা বলছেন যে ভবানীপুর কেন্দ্র এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেশ কঠিন। তার কারণ সেখানে এক, শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়েছেন, 2 হচ্ছে যে ওই আসনের এমন কিছু ইকুয়েশন রয়েছে যেটা মুখ্যমন্ত্রীর জন্য খুব একটা অনুকূল নয়। স্বাভাবিকভাবে ভবানীপুরে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে কিন্তু আর আটকানো সম্ভব হবে না। আমরা জানি যে বিজেপি রাজনৈতিকভাবে কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে নিয়ে আসে না। দিলীপ ঘোষই কিছুদিন আগেই বলেছেন যে এমন কাউকে হয়তো নিয়ে এসে মুখ্যমন্ত্রীর পদে বসানো হবে যার মুখটাই মানুষ চেনেন না। আবার অমিত শাহ তিনি বলেই গেছেন এমন কেউ মুখ্যমন্ত্রী হবেন যিনি বাংলা মিডিয়ামে পড়া মানুষ, অর্থাৎ ইঙ্গিত কি শুভেন্দু অধিকারীর দিকে? তবে হ্যাঁ, যদি ভবানীপুরে অঘটন ঘটে সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীকে আর আটকানো সম্ভব হবে না। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কিন্তু তিনি।